ভুলটা তোর বুঝে নে, ভুলটা বুঝে তুই আমার কাছে আয়, এসে আমার কাছে চা, আমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব তোর জন্য রে বান্দা। আমি রাতের বেলায় রহমতের হাতকে প্রসারিত করে দে, আমি তোমার জন্য ক্ষমার হাতকে প্রসারিত করে দে। দিনের বেলায় তোমার জন্য ক্ষমার হাতটা আমি মানে বিছিয়ে দিয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তিনি বান্দাকে maaf করার জন্য, বান্দারা ভুল করবে শয়তানের সঙ্গে এরা লড়াই করবে, শয়তানের সঙ্গে লড়াই করতে গিয়ে শয়তানের ফেরে পড়ে গিয়ে শয়তানের পাল্লাই পড়ে গিয়ে এরা পাপ করে বসবে। পাপ করার পরে আমার কাছে যে ক্ষমা চাইবে রে, এ হলো আমার প্রকৃত বান্দা। নবীজি বলছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দেন, আয় রে বান্দা আয়, সারাদিন কত গুনাহ করেছিস, সারাদিন কত ধরনের তোর গুনাহ হয়েছে, হরেক রকম গুনাহ করেছো, সাগীরা কাবীরা গুনাহ করেছো, ছোট বড় পাপ করে নিয়েছো, এসো তোমার গুনার বোঝা নিয়ে আমার কাছে এসো। আমি আল্লাহ রাতের বেলায় তোমার জন্য রহমতের হাত প্রসারিত করেছে, ক্ষমার হাত প্রসারিত করেছে। আয় আয় আয়, দিনে যা গুনাহ করেছিস ক্ষমা চেয়ে নে। এইরকম করে আমার আল্লাহ দিনের বেলায় হাত, আয় বান্দা বান্দে আয়, জীবনে অনেক পাপ করেছিস আয়, সারা দিন অনেক, সারা রাতে তোমার গোপনীয় পাপ অনেক হয়েছে, এই রাতের পাপ নিয়ে দিনের বেলায় আয়, আয় চলে আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ বান্দারে বান্দিরে তোমাকে ক্ষমা করে দেব। নবীজি আমার বলেন, আমার আল্লাহ কতদিন এইরকম হাত প্রসারিত করে রাখবেন? নবীজি বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্যটা, আজকে আমরা দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তমিত যায়, পশ্চিম দিকে ডুবে যায়। যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত যাবে, এক কথায় কিয়ামতের দিন পর্যন্ত, যেই দিন আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করতে শুরু করবেন, সেই দিন সব জিনিস যেন উল্টো পাল্টো হয়ে যাবে। সূর্য পূর্ব দিক থেকে উঠছে, সেই দিন পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন পর্যন্ত আমার আল্লাহ হাতকে প্রসারিত করে বান্দার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন, বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ বলতে চাইছেন, আয় বান্দা গুনাহ করে মারা যাস না, আমার কাছে ক্ষমা চেয়ে নে, ক্ষমা কর, ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। রহিম জানে আসি আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে, তোমারি দরজারে ফকিরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার ফকির, তোমারি দুয়ারে, আল্লাহ তোমারি দরজার গোলাম, তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জানি আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কি বাজ গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে, তোমারি দরজার ফকির, আল্লাহ তাড়াইও না মোরে।
তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারি। তাই আল্লাহ বলছেন, বান্দা অনেক পাপ করেছো, পাপের ভরে চলতে পারো না, তুমি কি নিরাশ হয়ে যাচ্ছ? তুমি কি হতাশ হয়ে যাচ্ছ? আল্লাহ বলছেন, বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, তুমি হাল ছেড়ে দিও না, তুমি ভেঙে পড়ে যেও না। তোমার জীবনে যতই গুনাহ হয়ে যাক না কেন রে বান্দা, তুমি আমার কাছে এসো, এসে আমার কাছে তুমি ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে আল্লাহর গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, শোনো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা যে পাপ করেছো, এই পাপের দরুন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাদের মাফ করে দেবেন, তোমাদের ক্ষমা করে দেবে। জি, এটা সারা জীবন পাপ করে, আমি সারা জীবন পাপ করছি শয়তানের ফেরে পড়ে, পাপ করতে 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 আমার পাপ এত হয়ে গেছে যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সারা পৃথিবীটা ভরে গেছে আমার পাপে। আল্লাহ বলছেন, বান্দা এতটি পাপ হয়েছে তোমার, তবু এসো বান্দা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, বান্দায়, হে আদম সন্তান, আয় তোমার পাপ, আদম সন্তান রে, হে মুমিন মুমিনা, হে মুসলমান, হে আমার বান্দারা শুনে নাও, তোমার পাপ যদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে তুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক। বান্দারে, তুমি যদি তোমার পাপকে, তুমি আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে গেছে, এতগুলো যদি তোমার পাপ হয়ে যায়, তবুও তুমি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও, আমার ঘরে তুমি হাজির হও, তওবার দরজায় পা দাও, তুমি এসে তোমার ভুলটাকে আমি আল্লাহ আমাকে তুমি বলে দাও, আল্লাহ আমি জীবনে এতগুলো ভুল করেছি রে আল্লাহ, এ আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা না করলে কে করবে? তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমি দুনিয়ায় হতভাগা, আখিরাতেও আমি হতভাগা হয়ে যাব, তোমার সুখের জায়গা আমি লাভ করতে পারবো না, জাহান্নামে জ্বলতে হবে। এই বলে চোখের পানি ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে পাপের কথাটা জানান। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার যতগুলো পাপ হবে রে, এতগুলো দয়া দিয়ে তোমার পাপকে ধুয়ে দেব, তোমার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেব। জি, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান, বান্দাকে ক্ষমা করতে চান। তাই যারা মুমিন এদের দ্বারাই পাপ হয়, ভুল হয়। তো এরা ভুল করলে, পাপ হলে বসে থাকে না। মুমিন কখনো পাপ হলে, ভুল করলে, গুনাহ করলে বসে থাকে না, পাপের জন্য আল্লাহ তাআলার দরবারে গিয়ে উপস্থিত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়। জি, আর যারা ফাসিক ফাজির, জি, এরা শুধু নামে মাত্র মুসলমান, নামাজ নাই, খায়রাত নাই, শুধু নামে মুসলমান। এইরকম ধরনের ফাসিক ফাজির যারা, এরা যদি কোনো পাপ করে নেই, পাপ করে নিয়ে পাপটাকে যেন হেয় মনে করে। তাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন মুমিনের দ্বারাই যখন পাপ হয়ে যায়, সে যখন কোনো গুনাহ করে, সে যখন কোনো পাপ করে বসে, সে পাপটাকে কি মনে করে, সে এতটাই সে পাপটাকে ভারী মনে করে, সে যেন এতটাই ভারী মনে করে, তাকে কি মনে করে, তিনি এতটাই এই ভাবনা তিনি নিজের মনে নিয়ে আসেন যে আমি এই পাপটা করলাম, আমি যেন একটা পাহাড়ের পদদেশে বসে
আছে, পাহাড়ের পাশে বসে আছি, পাহাড় না জানি আমার উপরে কখন ভেঙে পড়বে, ভেঙে পড়তে গেলেই আমি ধ্বংস হয়ে যাব। এর মানে তিনি বলতে চেয়েছেন যখন কোন মুমিন কি করে, যখন কোন মুমিন কোন পাপ করে, গুনাহ করে, সে পাপটাকে সে ছোট হলেও সেটাকে পাহাড় মনে করে, যে পাহাড় আমার উপরে ভেঙে পড়লে আমি ধ্বংস হয়ে যাব। না জানি এই পাপের কারণে যদি আমি মারা যাই, এই পাপের দরুন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, আমি ধ্বংস হয়ে যাব। আর একজন ফাজির যখন গুনাহ করে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাদুবাবিল মাররা আলা আনফিহি, যখন একটা ফাজির ফাসিক গুনাহ করে, গুনাহ করে 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 তার অন্তরটা যেন মরচে পড়ে গেছে, এ যখন গুনাহ করে সে গুনাহটাকে যেন সামান্য মনে করে, সামান্য মনে করে। সামান্যটা কেমন মনে করে, সে যেন মনে করে যে একটা মাছি আমার নাকের উপরে বসেছে, একটু হাতের নাড়া দিলে দূরে চলে যাবে, সরে যাবে, এতটাই সে যেন অল্প মনে করে, এতটাই ছোটখাটো মনে করে। বন্ধুরে, মায় আমার বোন, পাপ করে নিয়ে বসে থাকলে হবে না, কখন যেন মরণের ডাক চলে আসবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। অতএব সদাই আমাকে আপনাকে সর্বক্ষণ তওবার দরজায় পা দিতে হবে, সর্বক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পাপ হলে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে মাফ করতে খুব ভালোবাসে, আর আল্লাহ তাআলা খুশি হন যখন ভুল বুঝতে পারে বান্দা, আর ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান, খুশিতে আটখানা হয়ে যান। কেমন খুশি হয়, কেমন খুশি হয়, একটা উদাহরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা খুশি হয়ে যান যখন কোন মুমিন বান্দা, যখন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে তার ভুলটা বুঝতে পেরে, পাপ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে, ওই গুনাহটা বুঝতে পারলো, যেটা তো আমার দ্বারা মানে ভুল হয়ে গেল, এটা তো আমার দ্বারা ভুল হয়ে গেল, এই ভুলটা বোঝার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাফ চায়, আমার আল্লাহ তার উপরে অত্যন্ত খুশি হয়ে যান। খুশিটা কেমন হয়, নবীজি আমার উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বলছেন, উম্মতিদেরকে বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, একজন মুসাফির সে সফরে বের হয়েছে, মরুভূমির রাস্তায় বের হয়েছে, মরুভূমিতে সে যেন বেরিয়েছে, রাস্তায় এমন রাস্তা যে রাস্তার আশেপাশে কোনো জায়গায় দোকান পাশার নেই, সেখানে কিনে খাবে, এমন রাস্তায় সে বেরিয়েছে, মরুভূমির রাস্তায় বেরিয়েছে, উট নিয়ে, উটে চড়ে, এবং ওই উটে চড়ার পরে সে যে তার যতটা খাদ্য খাবার প্রয়োজন সব কিছু নিয়ে সফরে বেরিয়েছে, খাবার নিয়েছে, পানি নিয়েছে, আর উঠে চড়েছে, সফরে বেরিয়েছে। যেতে শুরু, যেতে 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 মরুভূমির রাস্তা, কষ্টকর রাস্তা, মরুভূমির রাস্তা, কষ্টকর রাস্তা, কিছু দূর যাবার পরে সে যেন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবার কারণে সে কি করেছে, তার উটটা যেন একটা গাছে বেঁধে দিয়ে ওই গাছের তলা এর জন্য একটু বিশ্রামের জন্য সে যেন বসে পড়েছে। বসা মাত্রই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে বসতে না বসতে ঘুম তাকে ধরে ফেলেছে। জি, মানুষ যখন ক্লান্ত হয় তাকে ঘুম তাড়াতাড়ি আসে না? জি, আমাদের মুরব্বী সাহেবেরা বলেন যে ঘুম আসলে ছিঁড়া খাটেও নিন হয়, বলে না? ছিঁড়া খাটেও নিন হয়। জি, তাকিয়া লাগে না, বালিশ ভালো, দামি বালিশের দরকার নেই, মাথায় একটা ইট দিল, ইটের উপরে মাথা রেখেও ঘুম চলে আসে। এবার ঘুমের ঘরে কিছুক্ষণ থাকার পরে সেই ব্যক্তি, সেই মুসাফির জেগে দেখে তার সামনে উট নেই, পানি নেই, খাবার নেই, কিছুই নেই,
সে ব্যক্তি যেন পরেশান হয়ে গেল, সে যেন চিন্তায় চিন্তা শুরু করলো, সে যেন আবার হেঁটে দেখলো, এদিক ওদিক খোঁজাখুঁজি করলো। বহুক্ষণ খোঁজার পরে সে উট পেল না, কিছু পেল না। আবার যেন ক্লান্ত হয়ে গেল। এবার ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে বলছে মরলে মরবো, গাছের তলায় গিয়ে মরবো। ওই জায়গায় গিয়ে আবার উপস্থিত হলো। ওখানে বসা মাত্রই, দ্বিতীয়বার বসা মাত্রই আবার ঘুম চলে এসেছে। ঘুমের ঘরে কিছুক্ষণ থাকার পরে সে যখন ঘুম থেকে জেগে দেখে তার সামনে যেন খাবার, তার সামনে যেন ওট, সবকিছু যেন বিরাজমান, সবকিছু যেন তার সামনে তার চোখের সামনে ভাসে। সে সময় সেই ব্যক্তি, নবীজি বলছেন রে উম্মাতিরা, এবার তোমরা বলো, ওই ব্যক্তি মরুভূমিতে কোনো সাহারা নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, তার মরা ছাড়া, মৃত্যু ছাড়া কোনো উপায় সে জায়গায় নেই। ওই জায়গায় যদি সে এইরকম সে তার খাবার, উট সবকিছু ফিরিয়ে পায়, ওই ব্যক্তি কতটা খুশি হতে পারে। সাহেবরা বলছেন আল্লাহর রাসূল, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? সে তো অত্যন্ত খুশি হয়ে যাবে। সে ব্যক্তি কতটা খুশি? সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে তার জুবান দিয়ে কথা বের হচ্ছে উল্টো। এইরকম হয় কি হয় না? এটা মানুষ যখন খুশির উচ্চ স্থানে পৌঁছে যায়, খুশিতে যখন আটখানা হয়ে যায়, খুশিতে যখন আত্মহারা হয়ে যায়, সে সময় তার জুবান দিয়ে কি বের হয় সে বুঝতে পারে না। সেই সময় সে পার্থক্য করতে পারে না। খুশিতে সে ভুল বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে কথাটা ছিল এরকম, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। কিন্তু নবীজি বলছেন সে খুশিতে আটকানা হয়ে, খুশির চোটে সে বলে ফেলছে, খুশির চোটে সে বলে ফেলছে, উল্টো বলে ফেলছে, তার জুবান যেন লড়খড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ এর থেকেও বেশি খুশি হয়ে যান যখন কোন বান্দা নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ শেষে দুটো হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে যখন চোখের পানি ঝরায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এর আল্লাহর গোলাম, আপনাকে দেখে মানুষ আপনাকে পাগল বলবে, আপনাকে মানুষ যেন পাগল বলতে পারে, মানুষ আপনাকে মানে হেও মনে করতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যে আমার কাছে যদি চাও, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। নবীজি বলছেন ওই ব্যক্তির চেয়েও বেশি বেশি বেশি, ওই ব্যক্তির চেয়েও লক্ষ গুণে বেশি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাটের মেলারে দয়াল, ওই হাসর মাটির মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। যাইতে হবে কবর মাঝে, আজরাইল এসে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকচিকন করিয়া, তুলার মতো সাজায়া, চাকচিকন করিয়া, জন্মের মতো সাজায়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায়, চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। বাপজান, মা জননী, আমাদের কাউরি উপায় থাকবে না, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। তো পাপ
আমরা পাপ করে বসে থাকবো আমরা কি জানি মরণের ডাক কবে আসবে? খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। কখন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কখন চলে আসবে, আসলেই আমাকে আপনাকে এই দুনিয়া ছাড়তে হবে। কি করেছি আর কি করিনি সে সময় শুরু হয়ে যাবে, আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। হে আল্লাহর গোলাম, হে রাসূলের সাহাবীরা, রাসূলের উম্মতিরা, আজ হচ্ছে তোমার আমলের দিন। বেঁচে আছো যতক্ষণ তোমার আমলের সময়, এটা হিসাবের সময় নয়। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন। বেঁচে আছো যতক্ষণ আমলের সময়, এটা হিসাবের সময় নয়। তোমাকে হিসাব করতে হবে না, কেউ তোমার কাছে হিসাব চাইবে না। সারা দিনে কতটি নেকি করেছো, কতটি গুনাহ করেছো, কেউ হিসাব তোমার কাছে চাইবে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। কাল হচ্ছে হিসাবের সময়, আমলের সময় নয়। কাল অর্থাৎ মৃত্যুর পরে এই যে শ্বাসটা আমার আপনার চলছে, এই শ্বাসটা বন্ধ হলে আমার আপনার শুরু হয়ে যাবে হিসাব, আর আমলের সময় আমার আপনার থাকবে না। আমল করার জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। অতএব এই মূল্যবান সময়কে আমি আপনি অপচয় করব না। পাপ করেছি আমরা, পাপের দরুন আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, এ মুমিন মুমিনা, রে আমার বান্দা বাদশো, তোমরা তওবা করো। যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহ, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমার দ্বীনকে যারা মেনে নিয়েছো, ওরে আমার মুমিন মুমিনা বান্দা বান্দেরা, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা জীবনে যে পাপ করেছো, এই পাপের জন্য তোমরা তোমার রবের কাছে, অর্থাৎ আমি আল্লাহ, আমার কাছে তোমরা তওবায়ে নাসুহা করে নাও। তোমরা এসে আমার কাছে তওবায়ে নাসুহা করে নাও, তওবায়ে নাসুহা করে নাও। আর জীবনে তুমি গুনাহ করবে না, আর ওই পাপের কাজে হাত বাড়াবে না, ওই পাপে তুমি পা বাড়াবে না। আয় বান্দা, আয় এসে আমার কাছে তওবায়ে নাসুহা করে নে। এর বিনিময়, এর প্রতিফল তোমাকে আমি আল্লাহ কি দেব। আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আশা করো, তুমি আশাবাদী হয়ে যাও। তুমি যদি আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহা করে তুমি এটা আশা করো, এই নিশ্চয় আমি আল্লাহ তোমার পাপ সমূহকে আমি মোচন করে দেব। সেই পাপগুলোকে মোচন করে দিয়ে, পাপের জায়গায় যেটা তুমি পাপ করেছিলে, 100টা তোমার জীবনে পাপ হয়েছে, আর তুমি আমার কাছে তওবায়ে নাসুহা করে নিয়েছো। বান্দা শোনো, তোমার ওই 100টা পাপকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে কোনো চিহ্ন সে জায়গায় রাখবো না। সেই পাপের জায়গায়, সেই পাপের লাইনটাতে আমি নেকি লিখে দেব, নেকি লিখে দেব, নেকিতে পরিপূর্ণ করে দেব তোমার আমল নামাকে। আর এর বিনিময় তোমাকে এমন জান্নাতের অধিবাসী বানাবো, এমন জান্নাতের মেহমান বানাবো রে, তোমার তলদেশে নহর জারি থাকবে, তুমি আনন্দে আরামে তুমি থাকবে, তোমার কোনো টেনশন হবে না, হবে না, হবে না। জি, আজকে আমরা জীবন, এই দুদিনের দুনিয়া পেয়ে, দুদিনের জীবন পেয়ে আমরা যেন ভাবছি যে কি না কি, এটাই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। এই দুনিয়ায় আমাদের শুরু, আমাদের শেষ, এই ভাবনায় আমরা আমাদের জীবনটাকে, আমাদের নফসকে আমরা বরবাদ করে দিয়েছি। আমরা যেন পাপের সাগরে ডুবে গেছি, পাপের সাগরে ডুবে গেছি, ডুবে আছি, হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা
তুমি একবার তোমার ব্রেনটাকে, তোমার বিবেকটাকে কাজে লাগাও, তোমার বিবেকটাকে কাজে লাগাও, তোমার বিবেককে, তোমার চিন্তা চেতনাকে তুমি ফিরাও। আজকে আমাদের বিবেক মরে গেছে, আজকে আমাদের বিবেক কাজ করে না, আজকে আমাদের জমির কাজ করে না, যার কারণে আমরা আজকে পাপের সাগরে। আল্লাহর গোলাম, একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার এই মরা বিবেককে জীবিত করে দেবেন। জি, ঠেলায় পড়লে বুঝতে পারা যাবে। আল্লাহ তাআলা যেই দিন আমাকে আপনাকে পাকড়াও করবেন, ধরবেন, সেই দিন আমার আপনার এই বিবেক জীবিত হবে। তখন বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামীদেরকে, পাপীদেরকে, যারা পাপ করে 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 পাপ করে জীবনে পাপ করে দুনিয়া ছেড়ে চলে গেছে, তওবা করেনি, পাপ করে দুনিয়া ছেড়ে গেছে, দুনিয়া তার শেষ হয়েছে শুধু পাপের সাগরে ভেসে থেকে, জীবনে কোনোদিন সে কি করেনি, আল্লাহর কাছে ক্ষমা চাইনি, পাপের বোঝা নিয়ে কবরে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাপীদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই পাপীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে তাদের পাপের দরুন তাদের শাস্তি দিতে শুরু করা হবে, তাদের বিবেক যেন সেই সময় চেতন হবে, তাদের মরা বিবেক চেতন হয়ে যাবে, তাদের চেতনা যেন ফিরে যাবে, তারা সে সময় বুঝতে পারবে, বুঝার পরে চিৎকার করবে, কান্না করবে, আর বলবে, মাবুদ রে, রব্বানা আখরিজনা, এ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। এ আল্লাহ তাআলা, জীবনে যে সমস্ত গুনাহগুলি করেছি, যে পাপের আমলগুলি করেছি, সেগুলি আর করব না, একবার দুনিয়ায় যেতে দাও, দুনিয়ায় আবার আমাদেরকে ফেরত করে দাও, জায়গা থেকে আমাদেরকে বের করো, আর সহ্য হচ্ছে না জাহান্নামের আগুন যেন আমাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা হাসি, আজকে আমরা হাসি, সেই দিন আমার আপনার মুখে হাসি থাকবে না, শুধু কান্না আর কান্না। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আবার আমরা যাই, যে আমলগুলো জীবনে করেছি সে আমলগুলি আর করব না, সদাই পাপের সাগরে ডুবে থেকেছে, সদাই বেনামাজি থেকেছে, তোমার হুকুমত চলিয়ে নিয়ে নবীর দেখা পথ আমরা মানিয়ে নে, মাবুদ রে তুমি আমাদেরকে প্রেরণ করে দাও, যেগুলির কারণে এসেছি, যেগুলির কারণে জাহান্নামে আসতে হয়েছে, যে পাপের দরুন আমাদেরকে জাহান্নামে হতে হয়েছে, সেই পাপগুলি আর করব না, জান্নাতি আমলগুলি করব, সৎ আমল করব, তোমার কথা মতো চলবো, জীবনে আর ভুল করব না, আল্লাহ তুমি আমাদেরকে প্রেরণ করো। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে কি আমি সময় দিইনি, তোমাকে কি আমি আয়ু দিইনি, বলো তো, তোমাকে 60, 70, 80, 100 বছরের জীবন দিয়েছিলাম, কাউকে 10, কাউকে 20, কাউকে 30, কাউকে 40, 50, 100 বছর, 100 বছরের উপরেও তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। রে বান্দা, তোমরা বলো, সে যে সময় তোমাদেরকে দিয়েছিলাম, সেই সময় সেই দুনিয়ায় যদি তোমরা একটু তোমাদের বিবেকটাকে কাজে লাগাতে, একটু কাজে লাগাতে, তোমাদের বিবেকটাকে যদি তোমরা একটু চেতন করে দেখতে, বান্দারে আমার কথাগুলি তোমরা যদি মেনে নিতে, তাহলে আজকে তোমাদের এই জায়গায় আসতে হতো না। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীরু ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন বলবেন, বান্দা তোমাদের আয়ু দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, সব তোমাদেরকে দেওয়া ছিল, তোমাদের বিবেক অন্য দিকে কাজ করেছে, এই পরকালের জন্য তোমার বিবেক যেন ভরে ছিল। বান্দারে একটু যদি তখন চিন্তা ভাবনা করে দেখতে, তাহলে তোমাকে এখন এই জায়গায় কষ্ট করতে হতো না। যেমন কি আমি আল্লাহ তোমাদের কাছে কালে কালে যুগে যুগে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, তারা তোমাদের সামনে আলোচনা করেছে, তারা তোমাদের সামনে আমার নিদর্শনকে পেশ করেছে, কিন্তু তোমরা এত বড় মস্তান ছিলে, তোমরা এই দুদিনের দুনিয়া
দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পাওয়ার কারণে তোমরা আমাকে বলে ভুলে থেকেছ। বান্দারে, আজকে আমার একমাত্র ক্ষমা চলবে, এখানে তোমাকে তোমার কেউ সাহায্যকারী হবে না, হবে না, হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া না যায় কোথায়। নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দয় উপকার। ভূমিতে আসিলাম মেলা খেলা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পর পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত। শাহ সেকান্দার বাস মরিবার কালে, শাহ সেকান্দার মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে। মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে, সকলেতে মিলে ঝোলে খাটলিতে করে, দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। এই তো দুনিয়া। আচ্ছা, জায়গাটা খুব বড় হয়ে গেছে, যার কারণে জায়গা হচ্ছে না। তো একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যদি সামনের দিকে আসেন, আর পিছনে যারা আছেন যদি একটু বসেন, তাহলে খুশি হতাম, আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ। জি আসেন, শুকরান, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আসেন, একটু দয়া করে চলে আসেন। একটা নতুন কবিতা আমি শোনাই এর মধ্যে, আপনারা আসেন, একটু আসেন। যিনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু সামনের দিকটা পূরণ করেন। যে জায়গাটা সংকীর্ণ, যার কারণে আপনাদের কাছে একটু অনভিনয়ের সাথে ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। প্যান্ডেলের বাইরে যিনারা আছেন চলে আসেন, দয়া করে চলে আসেন। তো আসেন, আসেন, একটু আসেন। একটা নতুন কবিতা শোনাবো আজকে। জি, এই কবিতাও ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শোনাবো। তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই যে ফাঁকা যে জায়গাগুলো হলো, এগুলোতে এসে বসেন। আরো কয়েকটা হাদিস আগে শুনে তারপরে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আসেন, আল্লাহর গোলাম। দুনিয়া আমি দেখাচ্ছিলাম যে পাপ করে আপনি যদি দুনিয়া ছেড়ে যাই, তাহলে আমার আপনার জন্য পরকালের জীবনটা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কত কঠিন হবে, কত কঠিন হবে। আয়াতটা শোনালাম আপনাদেরকে। আমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না। জি, এক চান্সই শেষ। যতদিন বেঁচে আছি আমরা, এই জীবনটাই হচ্ছে আমাদের সকলের সুখময় পরকালের জীবনকে সুখময় করার সময়। এই সময়ের পরে আর দ্বিতীয় সময় আমাকে আপনাকে দেওয়া হবে না। অতএব গুনাহগার আমরা পাপী, আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে আমাদের জীবনের কথা, জীবনের পাপকে তুলে ধরা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতে আল্লাহ ভালোবাসেন। তাই প্রত্যেক দিন রাতে, দিন যাওয়ার পরে প্রত্যেক তাআলা রাতের শেষ অংশে চলে আসে। রাতের শেষ অংশে 3 ভাগ করে শেষ ভাগে আসার পরে আল্লাহ তাআলা ক্ষমা চান। আল্লাহ তাআলা বান্দার কাছে বান্দাকে ডাক দেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেন। কি বলে ডাক দেন আপনাকে বলি শুনেন। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির। হে উম্মতিরা, যখন রাত গভীর হয়ে যায়, রাতকে
তিন ভাগ করে শেষের ভাগে আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন যাবার পরে রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতকে তিন ভাগ করে শেষ ভাগে চলে আসেন। শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সপ্তম আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই আমার আপনার মাথার উপরে যে আসমান, এই আসমানে অবতরণ করেন, এই আসমানে চলে আসেন। আসার পরে ডাক দেন, মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা আমাকে ডাক দাও, ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, তোমার ডাকে সাড়া দেব। মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু, এসো বান্দা আমাকে ডাকো রে, আমি তোমার ডাকে সাড়া দেব। প্রথম কথা আল্লাহ বলেন আই আই, এসে ডাক দে বান্দা আই। দ্বিতীয় নাম্বার মাইয়াসালুনি ফাউতিয়াহু, বান্দা আমাকে ডাক দাও, আর তুমি দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলবেন বান্দা এসো রে বান্দা, তোমার জীবনে যে জিনিসটার প্রয়োজন ওই প্রয়োজনের কথা তুমি আমাকে জানাও, তুমি আমার কাছে চাও, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব, তোমাকে তোমার এই সওয়ালের জবাব তোমাকে আমি দেব। বান্দা তুমি আমার কাছে চাও, তোমার প্রয়োজনের কথাটা বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করব। তাই নবীজি বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মতিরা রে, যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন পড়বে প্রথমে এই প্রয়োজনের কথা আল্লাহর কাছে জানাও, আল্লাহর দরবারে জানিয়ে দাও, আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ অমুক অভাবে পড়েছি, এই অভাবটা তুমি আল্লাহ আমার দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করার রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন, আপনার রাস্তা বের করে দেবেন, অভাবটা দূর করে দেবেন। আল্লাহ বলছেন আয় 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 মাইয়াসালুনি ফাউতিয়াহু, এই দ্বিতীয় নম্বর আল্লাহ বলবেন আয় আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তৃতীয় নাম্বার আল্লাহ বলবেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, বান্দা জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, এই পাপের জন্য তুমি আমার কাছে এসো রে বান্দা, এসো রে বান্দি, এসো পাপ নিয়ে আমার কাছে এসো, পাপের বোঝা নিয়ে আমার কাছে এসো, আমি আল্লাহ তাআলা তোমার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেব, আমি তোমার পাপকে ক্ষমা করে দেব, মোচন করে দেব, তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব। কিন্তু আমরা হতভাগা মুসলমান দুদিনের দুনিয়া পেয়ে দুনিয়ার মহব্বতে মেতে গিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমার আল্লাহকে বলে আমরা ভুলে আছে, কবর মনে হয় না, হাসরের স্মরণে আসে না, আমরা এই দুনিয়াকেই যেন শেষ এবং শুরু মনে করেছে, এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ, এটাই আমাদের শুরু, এটা আমরা ভেবে নিয়েছে। আল্লাহ বলছেন না না না, তোমাদের একদিন হাসর হবে রে বান্দা। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়ালু, তিনি হচ্ছেন মেহেরবান, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়ালুদের দয়ালু। দয়ালু শুধু নয়, দয়ালুদের দয়ালু। বান্দাকে ক্ষমা করতে আল্লাহ তাআলা ভালোবাসেন, তিনার দয়া এত দয়া, এত দয়া যে দয়ার শেষ নাই। কত দয়া আল্লাহর, আল্লাহর দয়া কতটা আছে আপনাকে একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন। জি আমি হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, এই দয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100 ভাগে ভাগ করেছেন। মিয়াতা রহমা, 100টি দয়া আছে, 100। জি দয়াকে 100 ভাগ করেছে, আর ওই 100 ভাগ দয়া আল্লাহ তাআলা 100 ভাগের একটা ভাগ কি করেছেন, এই সারা পৃথিবীতে যত পশু প্রাণী আছে, যত জীব আছে, সমস্ত জীবের মধ্যে ভাগ করে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি, আমার আল্লাহ এই দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। তিনি তিনার দয়াকে একটা মাত্র দয়া সারা পৃথিবীর পশু প্রাণীর মধ্যে বলি বন্টন করে
করে দিয়েছেন। ওই থেকে ওই এক ভাগ দয়া থেকে আমি পেয়েছি আমার ছেলেকে ভালোবাসে, আমার মা পেয়েছেন আমার মা আমাকে ভালোবাসেন। এই একটা দয়া থেকে ভাগ পেয়েছে একটা পশু প্রাণী, একটা ছাগল ভাগ পেয়েছে, একটা ছাগি ভাগ পেয়েছে, একটা গাভী ভাগ পেয়েছে, একটা বলদ ভাগ পেয়েছে। পশু প্রাণী কীট পতঙ্গ যতগুলো জীব আছে সবাই ওই এক ভাগ থেকেই শুধু ভাগ পেয়েছে। রে আল্লাহর গোলাম, একটা পশুর আপনি বাচ্চাকে নিতে যান, আপনি তাকে ধরতে যান, আপনাকে তা আপনার উপরে এসে ঝাঁপিয়ে পড়বে, জানের পারোয়া করবে না, জানের পারোয়া করবে না। এত মায়া, এত দয়া, এত মায়া, এত দয়া, এত মায়া, এত দয়া। আপনার ছেলে যদি আগুনে পড়ে যায়, আগুনে পড়ে গেছে, ঘর চলছে, ঘরে আগুন ধরে গেছে, মা যদি মায়ের সন্তান যদি কবরে, মায়ের সন্তান যদি ওই ঘরের ভেতরে থাকে, ওই মা নিজের জানের পারোয়া করে না, সন্তানের মায়ায় টান দিয়ে দেয়, আগুন দিয়ে ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে দিয়ে মা চলে যায় সন্তানকে বাঁচাবার জন্য। এটা কত ভাগ থেকে ভাগ পাওয়া হয়েছে, মাত্র পরিমাণ ভাগ পাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মাত উম্মাতিরা বলো, আল্লাহ তাআলার কাছে 99টি ভাগ দয়া রয়েছে। এক ভাগ যদি সারা পৃথিবীতে দেওয়ার কারণে এরকম হয়, তাহলে ওই রব মুমিনদের ওই রব আল্লাহকে ক্ষমা করবেন কে করবেন না? নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদেরকে বান্দীদেরকে ক্ষমা করবেন, দয়ার নজরে দেখবেন। যদি বান্দা, যদি বান্দি তার ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। কিন্তু আমরা ভুলে আছি, আমরা ভুলে আছি, আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে আছি। এখনো আমরা জাগ্রত হতে পারিনি, এখনো জাগতে পারিনি, এখনো আমরা ঘুমিয়ে আছি। জি আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা তো হচ্ছি রাসূল, নবীদের উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন নিষ্পাপ, তবুও তিনি দিনে 70 বার, এক হাদিস আছে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। জি সাহাবায়ে কেরামেরা কোন ভুল হয়ে গেলে পাগলের মতো ছুটাছুটি করতেন। হ্যাঁ, আমি কি বলবো, আপনারা যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে পারবেন। মামা আসেন, দিয়ে দেন, ছেড়ে দিই, আমার সবাই দিয়ে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? জি এটা কবিতা বলে দিই আমি। হ্যাঁ, এটা নতুন কবিতা, কিন্তু এটা এই গল্প কবিতা, যেখানে যায় ওখানেই বলতে বলে, মাথায় খারাপ। এবার একটা বলছি, জি সেটা হচ্ছে কি, আমাদের সমাজে কুসংস্কার যেগুলি আমরা বলে থাকি, ওগুলোর উপরে অনেকে বিশ্বাসও করে থাকি। জি ওই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেন? ওগুলো পাপ, ওগুলো হবে শিরক, ওগুলো শিরকে আসগার বলা হয়। যদি কেউ এগুলি এই কুসংস্কারগুলিকে মেনে নেয়, আমি আগেই বলছি কুসংস্কারগুলো কবিতার ছন্দে বলছে আপনাদেরকে, বিশেষ করে মা বোনদের মধ্যে এইরকম কুসংস্কারগুলো আছে। জি গাঁও গ্রামের মুরব্বিরা আজও শুনে কয়, গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ বাচ্চা হয়। আছে না? দেখবেন প্রত্যেকটা একদম খাপে খাপে মিলে যাবে, একটু এদিক ওদিক হবে না। গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ বাচ্চা হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে, পেটের বাচ্চা নাক কাটা
কাটা হয় দাগ পড়ে তার গালে, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে কুটুম আসে না গে, তার বাড়ি সাত সকালে তার বাড়িতে মেহমান আসে না গে, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে না গে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। এগুলো আছে, জি আছে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, তাহার নাকি অভাব বেড়ে হইবে দু তিন গুণ, হায়রে তাহার নাকি অভাব বেড়ে হইবে দু তিন গুণ। ঘরের লোককে ডালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, তাহার নাকি অভাব বেড়ে দূর হবে না আর, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, নাইর বুঝেন, অনেকে বুঝেন জানেন, নাইর মানে হচ্ছে লেহুর যাওয়া, মা বোনেরা বলেন না লেহুর যাওয়া, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া, হ্যাঁ ভাইয়ের বাড়ি যাওয়া, এটাকে নাইর বলা হয়। এটাকে আমরা এমনিতে বলি ভাটিয়া, লেহুর গেছে, লেহুর, হ্যাঁ জি। নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে, অনেক মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, ইসলামে ভাই এসব কিছুর কোনো ভিত্তি নাই। আমি এখান থেকে ইতি করছি, ভাষায় ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, পাপ হলে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আপনাদের সামনে মধুর কণ্ঠে ফজিলতুল শেখ জনাব আব্দুল্লাহ বিন খলিলুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমরা একেবারে মুগ্ধ ছিলাম। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত থেকে সময়ের সাপেক্ষে একটু আমাদেরকে বিরতি নিতে হচ্ছে। এখন আপনাদের সম্মুখে আমাদের পরবর্তী বক্তা যিনি আছেন, তার আগেই আমাদের শ্রদ্ধেয় অতিথি উনি আমাদের সামনে উপস্থিত আছেন। ওনার মূল্যবান সময়কে আমরা বেশিক্ষণ না রুখে রেখে তেনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা আমাদের দেশ এবং জাতি
সম্বন্ধে তিনি আমাদের বেশ কিছু উপদেশ দেবেন। সেই উপদেশের জন্য আমরা আকাঙ্ক্ষিত, তাকে আমরা আমাদের মাইকে আসার অনুরোধ করছি। তিনি আমাদেরকে এসে তার মূল্যবান সময় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, আপনারা সামনে যারা আছেন, এতক্ষণ আগে যে মৌলানা সাহেব বলছিলেন খুব ভালো লাগছিল শুনতে। সময়ের কারণে ওকে বসিয়ে দেওয়া হলো, আর 5 মিনিট আমি আপনাদের সময় নিচ্ছি। সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন থেকে, তার আগে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ তাআলা কত মখলুকাত সৃষ্টি করেছেন উনি জানেন, অন্য কেউ জানে না। তার শেষ জায়গায় কেউ যেতে পারছে না। কিছু মুআল্লিম, মুহাদ্দিস, জ্ঞানী গুণী ব্যক্তিজন কোন সময় বলেছেন 18,000 মখলুকাত, কিন্তু কথাটা সত্য খুব একটা নয়। কারণ আমাদের দেশ ছাড়া মালয়েশিয়া বলে একটা দেশ আছে, 7,000 রকম শুধু গাছেই আল্লাহ বানিয়েছে। ফলে আমার মনে হয় একটা অনুমান হয়েছিল তখন। হ্যাঁ, ভিতরকে যতগুলো নবী পয়গম্বর এসেছেন তার মধ্যে মহামানব সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ সালাম অবতীর্ণ হোক আল্লাহর তরফ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। যতগুলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর কাছে মানুষ। এবার যদি আমরা নিজেকে প্রশ্ন করি যে আমরা কি সর্বশ্রেষ্ঠ সত্যি? কারণ কিছু বিধান আছে এখানে। গরু, ছাগল, মুরগি, মহিষ, বাঘ, ভালুক, বিড়াল, যত রকম সৃষ্টি করেছে ওদের প্রতি কিন্তু কোনো সময় আল্লাহ তাআলা ফরজ করেনি বা শুনতে পাইনি যে উনি পেচ্ছাপ করলে জল নিতে হবে। জল একমাত্র আমাদের নিতে হবে। আমরা যদি পায়খানাতে যাই তাহলে আমাদেরকে জল খরচ করতে হবে, পরিষ্কার হতে হবে। মসজিদে যেতে হবে নামাজ পড়তে, উজু করতে হবে, পাক পবিত্র থাকতে হবে সব সময়। এটা কিন্তু মানুষের উপরে। এইবার ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করলেন, একটা মহিষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। ফেরেশতার দুটো জিনিস, আর ধরেন একটা জানোয়ার, আমি মহিষ নাম নিলাম, মহিষের দুটো জিনিস। মহিষের দুটো শরীরে দুটো জিনিস আছে, প্রাণ আর দেহ। ফেরেশতার বিবেক যেটাকে বলা হয়, আর ওর আত্মা। কিন্তু মানুষের কাছে তিনটা আছে, দেহ আছে, প্রাণ আছে, আত্মা আছে, যেটাকে বিবেক বলা হয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা আমার কাছে আছে। ফেরেশতারা কিছু খায় না, তার জন্য ওরা অপবিত্র হওয়ার কোনো প্রশ্নই আছে। গরু মানে মহিষটা ধরেন, যদি আবার গরুটা কার জমিতে ফসল খেলো ও জানে না, ওর গুনাহ আছে না গুনাহ নেই, এটা কিন্তু ওর ক্ষেত্রে জায়েজ নেই। মানুষকে বাঘে খায়, শুনেছেন বাঘকে জেল হয়েছে কোথাও? হয়নি।
কিন্তু আমি যদি বাঘকে মারি, যেখানে নিষেধ আছে গভর্নমেন্টের, আমি মারলে আমাকে জেল হবে। সেই রকম আমার অনেকগুলো বাধা বিঘ্ন আছে। কিরকম? আমি কোনটা দিক নিব? আমি ফেরেশতার দিক নিব, না আমি এই যে জানোয়ার কিছু বুঝে না তার দিকটা নেব? এটা আমার উপরে নির্ভর করবে। আমি যদি রাস্তায় চলতে চলতে কোথাও পেচ্ছাপ লাগলো, জল খরচ করি তা আমি জানোয়ারের দিকে গেলাম, কারণ আমার পবিত্রতা নষ্ট হয়ে গেল। আবার যদি আমি জল খরচ করে পবিত্রতা পাক গ্রহণ করি, তাহলে আমি ফেরেশতার দিকে গেলাম। এটা আমার উপরে নির্ভর করবে। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার আমল ঠিক করবে। হাদিস আছে একটা জায়গায়, মুসা আলাইহিস সালামের আমলে এক ভালো আল্লাহর বান্দা নামাজ পড়ে পড়ে পাথরে দাগ ফেলে দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দেখলো ওই বান্দাকে, ওই উম্মতকে, ও খবর পেল, ওদের কাছে ওহী এলো যে এই লোকটা যতই নামাজ পড়ুক এ কিন্তু জাহান্নামে যাবে। লোকটাকে যখন এই কথা মুসা আলাইহিস সালাম বলল যে জাহান্নামে যাবে, তো লোকটা উত্তরে কি বলল? যে জাহান্নাম দেওয়া জান্নাত দেওয়া এটা আল্লাহর কাজ, কিন্তু আল্লাহর ইবাদত করাটা আমার কাজ। তখনই আবার ওহী নাযিল হয়ে মুসা আলাইহিস সালামকে বলল, লোকটাকে সংবাদ দাও যে ও জান্নাতে যাবে। আমাকে ঠিক রাখতে হবে আমার নিজের। কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে আল্লাহ কোন লোক বলতে পারবে না যে আল্লাহ জোর করে আমাকে জাহান্নামে দিয়েছে। হাসর যেদিন বিচার হবে সেদিন নিজের নিজের খাতা সবার খোলা হবে। আমি যেটা বলতে চেয়েছি আপনাদের, এর মধ্যে পবিত্রতা, হালাল রুজি তালাশ করাও একটা ইবাদত, মাথায় রাখতে হবে। শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে নেই। আমি সেদিনও জালসায় বলেছি, আজকেও বলছি। দেখেন যতগুলো আমার এখানে 150-200 লোক বসে আছেন, পকেটে কিন্তু কাউরি কলম নেই। মোবাইল কিন্তু অনেকের আছে। না থাকার কারণ কি? শিক্ষায় কমজোরি আছে। আর শোনেন, শিক্ষা যে কম শিক্ষার থেকে পিছিয়ে এসেছে, শিক্ষা গ্রহণ করেনি, ওর অস্তিত্ব শেষ হয়ে গেছে, অস্তিত্ব নেই। আমরাও হয়তো আগা দিকে শিক্ষার, এই বাচ্চাগুলো যদি শিক্ষার দিকে এগিয়ে না যায়, আমাদের ওই যে মহিলারা বসে আছে ওদের বাচ্চাগুলো যদি শিক্ষিত না হয়, আমাদের কম ধ্বংস হয়ে যাবে, থাকবে না। প্রমাণ আসছে। আবার যদি এখানে আপনাদের সামনে গভর্নমেন্টের কিছু কথা বলে হয়তো কিছু লোক রাগ করবে, কিন্তু খবরটা আমার দেওয়া দরকার, যেহেতু আমি জানি। এই জুন জুলাই মাসের দিকে আর 1997 সালে আমরা লড়াই করে, প্রথমে 1993 সালে বিহারে লড়াই করে হায়দার সাহেব আমাদের শেরশাহবাদী জনগোষ্ঠীকে ওবিসিতে প্রথম নিয়ে গেছে বিহারে, আর আমরা এটা লড়াই করে 1997 সালে আমরা এটা ওবিসি পেয়েছিলাম, ওবিসি এ। এই 2025 সালের জুন জুলাই মাসে আমরা গোটা হয়ে গেলাম বি। এ আর বি ফারাক আছে, কিন্তু বড় আর ছোট যেমন ফারাক আছে, এ আর বি একটা ফারাক আছে। সেই জায়গায় আমরাকে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হলো। বি ক্যাটাগরিতে যাওয়ার ফলে আমাদের কত লস হয়েছে। আমি এই যে 16/10 এই মাসেরই 16 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা রিপোর্ট করেছে, মানে এসছে, রেজাল্ট এসছে, 297 জন যারা শিক্ষক 16টা ক্যাটাগরি দিয়ে পাস করেছে, একটাও মুসলিম নেই, একটাও মুসলিম নেই। তাহলে এ থেকে বিতে যাওয়াতে আমাদের এটা লস হয়েছে। কিন্তু আমার আবেদন হচ্ছে আপনাদের দিকে, আমরা লড়াই আদায় করতে পেরেছিলাম, আবার আমাদের কাছ থেকে যে কোনো কারণে কেড়ে নিল।
কিন্তু এই বাচ্চাগুলো যদি সামনে আমার যুবক ভাই যারা আছে তারা যদি এটা নিয়ে আন্দোলনে নামে, তাহলে আমাকে যে ঠান্ডা ঘরে বসে এ থেকে বিয়ে নিয়ে গেছে সে আবার বি থেকে এ ক্যাটাগরিতে নিয়ে যেতে বাধ্য হবে, যদি আপনার হক আপনি আদায় করতে চান। এখন আমি হাল্লা করছি, আপনারা শুনছেন, আপনাদের তরফ থেকে কিছু নেই, আমার কিছু নেই। লড়াই না থাকলে এই কম শেষ। এখান থেকে বলছি, এখান থেকে শুধু এটা নয়, আজকে গোটা ভারতবর্ষে আই লাভ মোহাম্মদ বলার জন্য এই যে জুলুম চলছে। আচ্ছা বলেন তো, 800 কোটি দেশে পৃথিবীতে বসবাস করে, 800 কোটি লোকের মধ্যে আমরা 250 কোটি সম্ভবত কম বেশি 2-4 কোটি মুসলিম বসবাস করে। আরে মুসলমানদের তো হার্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসি আমরা। কিন্তু গায়ের মুসলিমের মধ্যেও যদি আরো 500 কোটি লোক ভালোবাসে, তাহলে গুগল টিপেন, গুগলে কেন বলবে তাহলে যে গুগলকে বলতে মুসলিম করে না? গুগলে এখনই বাচ্চারা মেরে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে। তো ওরাও না মানলে এটা কি করে বুঝবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আই লাভ মানে ভালোবাসা, আমি ভালোবাসি। এই কথার উপরে যদি আমাদের উপরে অত্যাচার হয়, তাহলে এর থেকে আর কি জায়গা আছে? আজান একটা ডেসিবেল বানা আছে, ঠিক আছে। তা এটা নিয়ে নতুন করে 5 তারিখ সেপ্টেম্বর মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যে মশলাকে মানাচ্ছে, সেখান থেকে শুরু হয়েছে এত অত্যাচার শুরু হয়েছে। একটাই কারণ যে এরা জেগে ঘুমিয়ে আছে, আর মানুষ যারা জেগে ঘুমায় তাকে কেউ জাগাতে পারবে। এই যে মাওলানা সারা রাত যদি আপনাদের সামনে তাকরীর করে আর আপনারা ওই জায়গায় যদি ঘুমান, তাহলে ও তুলতে পারবেন। মুসলিম জাত, আমার শেরশাবাদীরা এখানকার সবাই জেগে ঘুমিয়ে আছে, সারাদিন লোকে যতই ঘুষা দেন উঠবেই না। তো উঠানোর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার বাড়ির ছেলে মেয়েরা যেন অশিক্ষিত না থাকে, মাদ্রাসা স্কুলের বাইরে যেন না থাকে, তাহলে এরা ঠিক আমার যেটা ফেলুয়ার আমরা হয়ে গেছি সেটা ওরা ঠিক আদায় করে একদিন ছাড়বে। আমি আপনাদের সামনে এইটুকু কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন আর জালসা ভালোভাবে শুনবেন। আর আমি যে কথা বললাম, এটার মাওলানারা যেটা বলবে, হাদিস কোরআনের কথা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান জাযা। আপনাদের সামনে